শ্রাবণের বৃষ্টি ঝরছে দেশের বিভিন্ন স্থানে, ডুবেছে পার্বত্য জনপদ সহ কয়েকটি জেলার নিম্নাঞ্চল। বাড়িঘর দোকানপাটে পানি ঢোকায় অন্তহীন ভোগান্তিতে সেখানকার বাসিন্দারা। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নগরীতে হাঁটু পানি, যেন চলাই দায়। বাসা বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই চিত্র বরিশাল নগরীর নবগ্রাম রোড, বটতলা, স্টেডিয়াম কলোনি সহ বিভিন্ন এলাকার, যে কারণে চরম ভোগান্তিতে বাসিন্দারা। আমরা চলাচল করতে খুব সমস্যা হয়। পানি এরকমের জমে জলাবদ্ধতার সৃষ্টি, এতে আমাদের অনেক বছর ধরেই সমস্যা হচ্ছে। 2 দিনের টানা বৃষ্টিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমরু এলাকার 5টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন সীমান্তবর্তী কয়েক হাজার মানুষ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। তুমরুর কয়েকটি গ্রাম পানিতে প্লাবিত। প্রচুর পরিমাণ মতো এখানে বৃষ্টি হওয়ার কারণে যথাযথ রাস্তার উপর দিয়ে পানি। গত 2 দিনের ভারী বর্ষণে খাগড়াছড়িতে বেড়েছে চেঙ্গি ও মাইনী নদীর পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছে 5 শতাধিক পরিবার। রাস্তাঘাট, বাজার সবকিছু পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন কয়েক গ্রামের মানুষ। তারা ঠাঁই নিয়েছেন স্থানীয় আশ্রয় কেন্দ্রে। আমার ঘর বাড়ি তলায় গেছে, আমার সবকিছু নষ্ট হয়ে গেছে। কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালীর অনেক এলাকা এখনো পানির নিচে। ঘরবাড়ি, রাস্তাঘাট ডুবে থাকায় অন্তহীন ভোগান্তিতে স্থানীয়রা। পাহাড়ি দলের কারণে বাড়িঘর নষ্ট হয়ে গেছে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই ঝড়ো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের, কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হতে পারে যদি মৌসুমী বায়ু সক্রিয় থাকে। এছাড়া সমুদ্র বন্দরগুলোকেও 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।